অনেক সময় পাউরুটি অনেক দিনের পুরনো হয়ে গেলে আমরা আর খাই না, ফেলে দিই। তবে সেটা আর না ফেলে এই রকম পদ্ধতিতে মুখরোচক একটা জলখাবারের রেসিপি তৈরি করে নিতে পারেন। সবার প্রথমে পাউরুটিগুলোর ধারগুলো একটু কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ধারগুলো আমি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে পাউরুটি। 3টে পাউরুটি দিয়ে আমি আজকে জলখাবারের রেসিপিটা শেয়ার করছি। ধারগুলো কেটে নেওয়ার পর এইভাবে পাউরুটিগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর 15 থেকে 20টা লবঙ্গ। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লবঙ্গ আর গোটা জিরেটাকে একটু রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে গোলমরিচটা কিন্তু আর গোটা জিরের সাথে ভাজবেন না। গোটা জিরেটাকে আলাদা ড্রাই রোস্ট করে নেবেন আর গোলমরিচগুলো আলাদা ব্যবহার করতে পারেন। আমি এখানে লবঙ্গ আর গোটা জিরে একসাথেই ভেজে নিচ্ছি। তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা মিহি গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ পরিমাণে বেসন। বেসনের সাথে মেশাতে হবে বেশ কিছু মশলা। প্রথমে মেশাচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে একটু থেঁতো করে নিয়েছি। আর সাথে মেশাচ্ছি অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি আর মেশাচ্ছি অল্প একটু লবণ। চাইলে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সেটা আর ব্যবহার করছি না। খাবার সোডা ছাড়াই এটা বেশ মুচমুচে হয়। অল্প পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট রেডি করে নিচ্ছি। একবারে অনেকটা বেশি জল দিলে কিন্তু চলবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এখানে পেস্টটা এমনভাবেই রেডি করতে হবে যেভাবে আমরা বেগুনির গোলা তৈরি করি, সেই রকমভাবে পেস্টটা রেডি করছি। দেখতেই পাচ্ছেন যে পেস্টটা খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও নেই। এইবার এই বেসনের গোলার মধ্যে যে পাউরুটিগুলোকে কেটে রেখেছিলাম সেই পাউরুটির এক একটা করে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভাজবো রিফাইন্ড অয়েলে। ফ্লেমটাকে লোতে রেখে অবশ্যই এটা ভাজতে হবে। রিফাইন্ড অয়েল অথবা সর্ষের তেল, যার যেটা পছন্দ সেটাতেই ভাজতে পারেন, তবে খেয়াল রাখতে হবে খুব ব্রাউন যেন না হয়। একদম ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 4-5 সময় ধরে এটাকে ভেজে নিচ্ছি। বেসনের গোলার মধ্যে চিলি ফ্লেক্স অথবা জোয়ান মেশাতে পারেন, আমি কিন্তু কিছুই মেশাচ্ছি না। অল্প উপকরণেও এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এইরকমভাবে লাইট গোল্ডেন করে এটাকে ভেজে নেবেন, তবে ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন, তাহলে ভীষণ মুচমুচে হয়। ভাজা হয়ে গেলে এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকেই বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব। এবার নিতে হবে একটা বাটি। বাটির মধ্যে নেব আমি দই। দইটা বাজারেরই কেনা দই। এখানে দই নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। 2 টেবিল চামচ পরিমাণে দইয়ের মধ্যে মেশাচ্ছি চিনি। চিনি এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। চিনি মেশানোর সাথে সাথে মেশাবো খুব অল্প একটু লবণ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেল। এবার এটা অন্যদিকে সরিয়ে রাখছি। এবার নিচ্ছি একটা প্লেট। এই প্লেটের মধ্যে আগে থেকে যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো রাখছি। এবার এর ওপরে যত সুন্দর করে মশলাগুলো মেশাতে পারবেন তত বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি একটা প্লেটে 4টে পাউরুটির পকোড়া রাখলাম। এবার এর ওপরে মেশাবো দই। যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মেশাচ্ছি। খুব বেশি কিন্তু মেশানোর প্রয়োজন নেই, কেননা শুধু দই তো মেশাচ্ছি না, এর সাথে আরও অনেক কিছু মেশাবো, সেটা দেখতেই পাবেন। দইটা এইভাবে সমস্ত পকোড়াগুলোর উপরে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। দইটা মেশানো হয়ে গেলে এবার মেশাচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দইটার থেকে একটু কম পরিমাণে দেবেন, কেননা টক, মিষ্টি, ঝাল এই তিনটেই যেন ব্যালেন্স সমান হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর ওই জন্যই আমি লবঙ্গটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। লবঙ্গ তো একটু ঝাল হয়, লবঙ্গর পরিবর্তে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি একটু তেঁতুলের সস, সেটাকে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। যদি তেঁতুলের সসটা রেডিমেড না থাকে তাহলে যে পাকা তেঁতুল সবার বাড়িতেই থাকে সেটা অল্প একটু জল দিয়ে গুলে নেবেন, তবে খুব বেশি টক যেন না হয়। এবার এর ওপর মেশাচ্ছি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম গোটা জিরে আর লবঙ্গ,
সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই গুঁড়োটা অল্প অল্প করে মিশিয়ে দেব। সব শেষে আপনারা চাইলে এর সাথে ভুজিয়া মেশাতে পারেন, খেতে ভালোই লাগবে। আমি কিন্তু ভুজিয়া মেশালাম না, কেননা এই কটাতেই খেতে খুব ভালো লাগে, আর ভুজিয়া আমার কাছে নেইও। তৈরি হয়ে গেল বাসি পাউরুটি দিয়ে এই রকম একটি মুখরোচক জলখাবারের রেসিপি।